শুনুন, নিচের শিবির থেকে যুদ্ধের আওয়াজ পাওয়া যাচ্ছে। না, মনে হচ্ছে এগুলো গানের আওয়াজ। চলুন নিচে গিয়ে দেখা যাক কি হচ্ছে। চলো। হারুন, এই সোনা ভেঙে একেবারে গুঁড়ো করে ফেলো এবং পানিতে ছড়িয়ে দাও। তারপর সেই পানি এই লোকদের পান করাও। আসসালামু আলাইকুম। হারুন, হারুন, এখানে এসো। এই সমস্ত লোক তোমার কি করেছিল হারুন, যে কারণে তুমি এদেরকে এই ভীষণ গুনাহর মধ্যে টেনে আনলে? আমার উপর তুমি রাগ করো না। এই লোকদের মন্দতার কথা তো তুমি জানোই। তারা পথ দেখানোর জন্য একটা দেবতা তৈরি করে দিতে বলেছে, কারণ যে মুসা আমাদের মিশর থেকে বের করে এনেছিল তার কি হয়েছে তা তো আমরা কিছুই জানি না। ওরা ভেবেছিল যে আমি মরে গেছি। আমি বললাম যে সোনার গহনাগুলো যেন তারা আমার কাছে নিয়ে আসে। আমাকে সোনা এনে দেবার পর ওই বাছুরটা বের হয়ে আসলো। আমি ভয় পেয়েছিলাম যে মাবুদের ভীষণ রাগ এই লোকদের উপর নেমে আসবে। আমি পাহাড়ের উপর গিয়ে সেই রাগ শান্ত করার চেষ্টা করেছিলাম, কিন্তু মাবুদের বিচার এখনো শেষ হয়নি। আমি জানতাম যে আমরা ন্যায় বিচারক আল্লাহর ইবাদত করি। আল্লাহর চোখ থেকে কিছুই লুকানো যায় না, কিচ্ছু না, সেটা যত ক্ষুদ্র বিষয়ই হোক না কেন। নেতৃত্বের দায়িত্ব অনেক বেশি বড় সফরা। সত্যি বিশাল বোঝা। আমি চাই না এই বোঝা আমার ঘাড় ভেঙে দিক। মুসা মাঝে মাঝে ভাবে যে এই লোকদের মিশরের বাইরে এনে সে পাপ করে ফেলেছে এবং তাকে এই দায়িত্ব বয়ে বেড়াতে হচ্ছে। ও তোমাকে বলেছে এই কথা? মুসা বলেছে যে সে মাবুদ আল্লাহর কাছে এই কথাগুলোই বলতে চায়। সে এও বলেছে যে আল্লাহ এদের মিশর থেকে বের করে এনে আফসোস করছেন। আসলে এরা সবাই একগুঁয়ে লোক। আফসোস? আমরা গোলাম, আর গোলামেরা সবসময় শুধু বিদ্রোহ করে গেছে। তাছাড়া ওরা বলেছে যে ওই সোনার বাছুর নাকি ওদের মিশর দেশ থেকে বের করে নিয়ে এসেছে। এই কথা শুনে কি বলল আমার ভাই মুসা? সে বলেছে যে আল্লাহ ইসরায়েলের একমাত্র মাবুদ আল্লাহ, জীবন্ত আল্লাহ। এই সোনার বাছুর লোকদের বোকামির ফসল, আর এই মানুষেরা সোনার বাছুরের ইবাদত করছে দেখে তিনি কষ্ট পেয়েছেন। ওরা আসলে আনন্দ করার জন্য একটা অজুহাত খুঁজছিল। ওরা সবাই সত্যিই খুব ক্লান্ত হয়ে পড়েছিল। ওরা সত্যিই বিরাট গুনার কাজ করেছে। তুমি কে? এই সমস্ত বিষয়ের বিচার করার ভার কে তোমাকে দিয়েছে? আমি সফুরার কথা শুনেছি দেখে মরিয়মের মন খারাপ হয়েছিল।
আব্বা, এই ঘটনা ঘটার পরে তুমি কিভাবে মাবুদ আল্লাহর সামনে গিয়ে দাঁড়ালে? আমি নিজের হাতে কোনো কিছু না রেখে মাবুদ আল্লাহর সামনে দাঁড়িয়েছিলাম। যারা আমার বিরুদ্ধে গুনাহ করেছে কেবল তাদের নামই আমি কিতাব থেকে মুছে ফেলব। শোনো, যে জায়গার কথা আমি বলেছি এখন সেই জায়গায় তুমি লোকদের নিয়ে যাও। আমার ফেরেশতা তোমাদের পথ দেখিয়ে নিয়ে যাবে। যখন শাস্তি দেবার সময় আসবে তখন আমি তাদের গুনাহর শাস্তি দেব। শিবিরে তো মহা বিপদ নেমে এসেছে। মুসা কোথায়? ওই বাছুরের এবাদত যারা করেছিল তারাই বিপদে পড়েছে। আমি এখন মৃত্যু ভয় পাচ্ছি। তোমার ভয় পাওয়াই উচিত। তোমাকে এই কাজ করতে নিষেধ করেছিলাম। মরিয়ম, হারুনের সাথে আমরাও দোষী। আমরা কেউ তাকে থামানোর চেষ্টা করিনি। আমরা সবাই ওই বাছুরের অংশীদার। কিন্তু সোনার বাছুরটা বানিয়ে আমিই তো ওখানে রেখেছিলাম। তুমি তো লোকদের ইচ্ছাতেই কাজ করেছো হারুন। ওদের আঘাত না করে মুসার উচিত ছিল আমাকে আঘাত করা। মুসা তো আল্লাহর কথা মতোই কাজ করেছে। আমি তা জানি। কি ব্যাপার? কি হয়েছে? সে মনে হয় মারা যাচ্ছে। হ্যাঁ, ওর কি হয়েছে? মরে গেছে, ও মরে গেছে। আমার কারণে, আমার কারণে, সব আমার কারণে। আপনি কেন বলছেন যে আমি কোনো কাজ করতে পারি না? সাফুরা, আমি তো বলিনি যে তুমি কাজ করতে সাহায্য করছো না। তাহলে আপনি এগুলো কি বলছেন মরিয়ম? আমি তো সব সময় সাহায্যই করতে চাচ্ছি। হ্যাঁ ঠিক, সত্যি আমি সবকিছুর দেখাশোনা করছি, তাই তোমার কোনো সাহায্য আমার দরকার নেই। বুঝেছি। তার মানে আমি ধাত্রীদের সাহায্য করি সেটা আপনি চান না। সকালে মান্না কুড়াতে যাই সেটাও চান না। আমাদের মধ্যে যে সব বিষয় চলছে সেটা মুসাকে জানানোর কোনো দরকার নেই। আমি সব সামলে নেব, কারণ মুসা এমনিতেই অনেক ঝামেলার মধ্যে আছে। তুমি কি সামলে নেবে মরিয়ম? এই আসলে আমাদের শিবিরে নেমে আসাই মহামারীর জন্য হারুন নিজেকে দোষারোপ করছিল, আর আমরা তাই তাকে সান্ত্বনা দিচ্ছিলাম। কোথায় হারুন? হয়তো ওই পাহাড়ে কোনো টিলার উপরে আছে। ঠিক আছে, হারুন, তুমি এখানে কি করছো? আমি যা করেছি তার জন্য আমার আর বেঁচে থাকার কোনো মানই হয় না। আল্লাহ দয়া করো।
না, এখনো চলে যাওয়ার সময় হয়নি। মানুষকে আমার চোখের সামনে মরতে দেখেছি, তাদের চোখে মুখে ভয়, হতাশা দেখেছি। ওদের জায়গায় আমার মরার কথা। না, এখনো যাওয়ার সময় হয়নি। তোমার দায়িত্ব এখনো শেষ হয়নি হারুন।